এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি আছি মোটামুটি ভালোই। তো স্নান হয়ে গেছে, সকালবেলা রান্না বান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন 11:30 বাজে। এখন থেকে আজকে নতুন ব্লগটা শুরু করলাম। আর আজকের সকালবেলার কিছু ভিডিও ক্লিপ তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো। সকাল সকাল স্নান করার কারণ হচ্ছে শ্যাম্পু করেছি, আর রোদটা এখন উঠতেই চায় না। আজকে বেশ ভালোই রোদ দেখলাম। ওই জামা কাপড়গুলো ছাদে সব নেড়ে দিয়ে আসলাম, কিন্তু একটা জামা কাপড় এখনো পর্যন্ত শুকায়নি। আজকে তো শুকাবেই না। তো আমিও ওই জন্য সকাল সকালে স্নানটা করে নিলাম, আর এরপরে বসবো মেশিনে। তো ভাবলাম মেশিনে বসলে কখন উঠবো, স্নান করতে অনেক বেলা হয়ে যাবে, আর এই ঠান্ডার দিনে চুলটা ভিজা থাকলে আরো অনেক বেশি ঠান্ডা লাগে। সাইডে পিকনিক করছে বোধহয়, সকাল থেকে কন্টিনিউ বক্স বাজছে। কি পরিমাণ চুল ওঠে দেখো, হাত দিলেই চুল একদম ঝরঝর করে পড়ে যায়। তো যাই হোক, চলো একটু বাইরে রোদ্রে বসি, তারপর দেখি খাওয়া দাওয়া করবো। প্রচন্ড খিদেও পেয়ে গেছে। তারপরে বসবো মেশিনে, চুলটা একটু শুকিয়ে আসলেই মেশিনে বসবো। ঘরে গেলেই পুরো হাড় কাঁপুনি ঠান্ডা, সবকিছু পরে ফেলতে হবে, সোয়েটার চাদর। ও এখনো পুজোটাও দেওয়া হয়নি, আগে পুজোটা দিয়ে নেবো। আর ওইখানে দেখো কত সুন্দর সেই ধনের শাক হয়েছে। তো চলো ঝটপট আগে পুজোটা দিয়ে নি, আমার মনেই নেই। বাইরে চলে এসেছি, রোদ্রের থেকে কোথাও যেতে ইচ্ছা করছে না, কিন্তু আগে পুজোটা দিয়ে নিতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। সারাদিন পর চলে আসলাম সন্ধ্যের রান্না বান্নায়। আজকে ভাত রান্না করব না, রুটি করব। বাবাকে জিজ্ঞেস করলাম, বললো রুটি খাবে, তো ওই জন্য ভাবলাম রুটি করি সবার জন্য। আমি যদিও বা রুটি খেয়ে থাকতে পারি না, ভাতটা হলে ভালো হয়, বাট বিকেলবেলায় ভাত খেয়েছি, ওই জন্য ভাবলাম দুটো রুটি খেয়ে নেবো, হয়ে যাবে। আর এই পাটার ওপরেই রুটিটা বেলতে হচ্ছে, কারণ সুবিধা হয়। রুটি বানানোর সেই চাকতিগুলো রয়েছে, 3টে রয়েছে, তবুও এই পাটার ওপরেই কেন তাই না সবসময় বেলতে হয়। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না। আর এই যে এখানে রুটিগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, আর আজকে প্রথম আমি রুটি ভাজছি। মোটামুটি 13টা কি 14টা রুটি বানিয়েছি, আর তার মধ্যে একটা রুটি শুধু ফোলেনি, সেটা হচ্ছে এটা। আর তখনই তোমার দাদাভাই ভিডিও ক্যামেরাটা অন করেছে, আমার তো খুবই রাগ লেগে যাচ্ছিলো। তো পরে সবগুলো রুটিই ফুলেছে একে একে। আর এরপরে বাবাকেও খেতে দিয়ে দেবো। গুড় রয়েছে, খেজুর গুড়, যেটা শীতের দিনে খুবই ফেমাস, খেজুর গুড় দিয়ে রুটি। তো আজকে সেই দিয়েই খাওয়া হবে। আর তাছাড়া সকালবেলা ডাল রান্না করেছিলাম, সেটাও রয়েছে, দুধ আছে, তো এই দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর ঘরে গিয়ে এখনও কাজ রয়েছে। আর সারাদিন যে কারণে ভিডিওটা মানে শেয়ার করতে পারিনি, সেটা হচ্ছে ব্লাউজ রেডি করেছি আর শাড়ির ফলস পাড় লাগিয়েছি। তো এগুলো করতে করতেই আমার দিনের অর্ধেক সময় পার হয়ে গেছে। আর তাছাড়াও চুলে শ্যাম্পু করেছি, ওই নিয়ে রোদ্রের মধ্যে কিছুক্ষণ বসেছিলাম। তো এই করতে করতেই কীভাবে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, বাবাকে আগে খেতে দিয়ে নেবো, তারপর আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসনও রাত্রেই মেজে সব কিছু রেডি করে রাখবো, যাতে সকালবেলায় চাপটা না থাকে। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম রুটি আর ঝোলা গুড়, এটা হচ্ছে খেজুর গুড়, যেটা খুবই ভালো লাগে রুটির সঙ্গে। এগুলো হচ্ছে বাবার জন্য। গুড মর্নিং। পরদিন সকালবেলা চলে আসলাম আবার রান্নাঘরে, এখান থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। গতকাল সেই দুপুরবেলায় ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু সারাদিন এত ব্যস্ত যে ক্যামেরাটা অন করার এই সময় হয়নি। শাড়ির ফলস পাড় লাগিয়েছি, ব্লাউজ বানিয়েছি, আরও বাইরের অনেক কাজকর্ম ছিল, সেগুলো করেছি, তাই আর ভিডিও করতে পারিনি। যাই হোক, রাত্রেবেলা কিছু রান্নাবান্নার ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর তারপরে যে সকালবেলা থেকে আমার ক্যামেরাটা অন করলাম। আজকেও ভীষণ 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 ব্যস্ত, কারণ তোমরা সবাই জানো আজকে হচ্ছে পাপড়ির স্বাদ। তো সেখানেই যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে যে রান্না বসিয়ে দিয়েছি, আর সমস্ত প্রিপারেশন তো শুরু হয়ে গেছে। অনেক নিয়ম কানুন রয়েছে, সেগুলো একে একে করা হচ্ছে। মানে বাড়িতে পিঠে তৈরি করা হবে, স্বাদের অনুষ্ঠান মানেই বাবার বাড়ি থেকে পিঠে তৈরি করে নিয়ে যেতে হয়। তো সেই পিঠে পায়েস সবই বানানো হবে। পায়েস না, মানে যা যা আর কি করতে হয়, 5 রকমের পিঠে, আরও কী সব নিয়মকানুন রয়েছে আমি তো ভালো জানি না। তো কাকিমারা সবাই করবে, পিসি এসছে একটা, তো সবাই মিলেই আমরা করব। আগে ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর ওইগুলো রেডি করে নিয়ে দেন আমরা বেরোবো। তো সকাল পর্যন্ত যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করার চেষ্টা করব। যেহেতু একটু ব্যস্ততার মধ্যেই রয়েছে, ওই জন্য আর জানি না কতটুকু কী পারবো। তো যাই হোক, চলো। তোমার দাদাভাই চলে গেছে কাজে, ওর বলেছি যে ওখান থেকে বলে আর কি কথাটা বলে সেভাবে বাড়ি চলে আসতে। তো দেখা যাক ও কখন আসে, আর তার আগে আমরা এদিককার সমস্ত কাজবাজ রেডি করে ফেলবো। সঙ্গে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তুমি এরকম পারো? এ পারো? হ্যাঁ, সব পারি।
সকাল থেকেই শুরু হয়ে গেছে সাধের তোড়জোড় আয়োজন। দেখো এই যে পিঠে বানানোর জন্য সব এই যে নারকেল রাখা হয়েছে, আর এই যে পিসি এদিকে তাকাও একটু, এখন আর তাকাবে না, পিসি এদিকে চুষি পিঠের জন্য কাটছে, আর ওইদিকে ওই যে কাকিমা সাধের পিঠে বানাচ্ছে। ওই যে সাধের পিঠে সব রেডি হচ্ছে, একে একে 5 রকমের পিঠে বানাতে হয় না? তো চলো ঝটপট আগে কাজগুলো কমপ্লিট করে নি। রান্না বান্না কমপ্লিট করে গেছিলাম কাকিমাদের বাড়িতে, ওইখানে সব পিঠে পিঠে বানানো হচ্ছে, আর আমার রান্না করতে আজকে একটু লেট হয়ে গেছে ওই জন্যই। আর ওইদিকে কাকিমা সাধের পিঠে করলো, তারপরে এখন দুধে ভিজানো যে সাধের পিঠে সেটাও হয়ে গেছে, আমি এনে রাখলাম এই ঘরে। আর পিসিমা আমি সবাই মিলে ওই চুষি পিঠের ওইগুলো একটু কাটা করলাম, তারপর নারকেল কোরানো। তো পিঠে পায়েস মানে ভীষণ একটা সময়ের ব্যাপার, ধৈর্য ধরে সময় নিয়ে এগুলো করতে হয়। যতই তাড়াহুড়ো করো না কেন, মানে যেটুকু সময় লাগা সেটুকু লাগবে, রান্না না যে তাড়াহুড়ো করে শর্টকাটে করে দিলাম, তো এগুলোতে একটু সময় বেশি লাগবেই। আর যেহেতু 1 রকমের করলে হবে না, 5-6 রকমের, মানে 5 রকমের পিঠে তো লাগবেই, তো ওই জন্য দুদিকে এখন করা হচ্ছে। পিসিমা চলে এসছে আমাদের এই রান্নাঘরে, আর ওইদিকে কাকিমাও করছে, আর আমি বাইরের একবার এই পাশ ওপাশ এপাশ ওপাশ এগুলো করছি, কারণ পিঠে পায়েস তার আমি বানাতে পারবো না, যেটুকু আমার দ্বারা সম্ভব সেটুকু আমি করছি। তো থালা বাসনগুলো এখন মেজে নেব। আর আমার সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা আর জ্বরও চলে এসছে, এদিকে ঠান্ডাও লেগেছে, তোমরা কথা শুনে হয়তো বুঝতে পারছো। এখন আমি একটা ওষুধও খেয়ে নেবো। তো এইরকম সময় এসব হওয়ার কোনো মানেই হয় না, সত্যি কথাই। তো তোমার দাদাভাইকেও ফোন করলাম, ও চলে আসবে, ওইখানে বললে টলে কিছু করার নেই, সব কিছুই ম্যানেজ করতে হচ্ছে। ও তো সকালবেলায় চলেও গেছে, আস্তে আস্তে হয়তো ওর 11টা বেজে যাবে। তো এখান থেকে 12টার আগে যাওয়ার কথা। তো যেহেতু নিয়মকানুন রয়েছে প্রচুর, আরও তো সারাদিন না খেয়ে তো আর থাকবে না এভাবে, তো 12টার আগেই যদি সমস্ত কিছু রেডি করা যেত খুব ভালো হতো। তো দেখা যাক কতদূর কী হয়, এখনও স্নান করব, রেডি হব, কত কিছু বাকি, সত্যি কথাই পারবো কি না ভগবান জানে। পিসিমা এদিকে রান্নাঘরে এখন পুলি পিঠে আর যে পাটিসাপটা হয় সেই ক্ষীরটা রেডি করছে, আর আমি আসলাম একটু ঘরে কিছু কাজ রয়েছে সেগুলো করব। এই ভিডিওটা জানি না রেডি করে তোমাদেরকে আজকে আপলোড দিতে পারবো কি না, তবে চেষ্টা করব অবশ্যই দেওয়ার, কারণ ওইখানে যদি একবার চলে যায় তাহলে তো আর দিতেই পারবো না। তো জামা কাপড়গুলো এখনও ছাদে দিতে হবে, আর কি শাড়ি পরবো সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। গতকাল ব্লাউজ বানিয়েছি, ওই যে সব বের করে রেখেছি, একটু পরে ভালো করে দেখাচ্ছি, তারা ভাগে ছাদে যায়। এদিকে সব জামা কাপড় রোদ্রে দেওয়া হয়ে গেছে, কাকিমা আবার ওই দিক থেকে ডাকছে, ঝটপট এখন চলে যাবো নিচে। আর ওই সাইডটা করে ওই যে জামা কাপড় সব দিয়ে দিলাম, যাই না শুকাবে কিনা, কিন্তু ঝটপট আগে যাই নিচে, কাকিমা ডাকছে, দেখি আবার কি দরকার। পুরো পাগলি পাগলি হয়ে আছে, সকাল থেকে একদমই টাইম হচ্ছে না যে নিজেকে একটু ঠিকঠাক করবো। ঘরে আবার ফোনও এসছে, ফোন ধরার সময় নেই এখন। চলো সব পিঠেগুলো একে একে বানানো হচ্ছে, এদিকে সাজের পিঠেও রেডি হয়ে গেছে, আরও অনেকটা করা হয়েছে, সেগুলো আলাদা করে রাখা আছে। আর এদিকে হয়েছে দুধে ভিজানো পিঠে, আর এটা হচ্ছে চুষি পিঠে, দুটো পাত্রে রাখা হয়েছে, কারণ এগুলো ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যায়। এই যে টিফিন বক্সে ওর জন্য আলাদা করে রাখা হয়েছে। আর এই যে দুধে ভিজানো পিঠে সবটাই গুড় দিয়ে করা হয়েছে, যেন সুন্দর একদম লাল লাল হয়েছে। এদিকে ভাজা পিঠেও রেডি, পাটিসাপটা, পুলি পিঠে, তেলে ভাজা, মালপোয়া, আর এই যে পাটিসাপটাগুলোও খুব সুন্দর হয়েছে দেখতে, সেটাই আমরা বলাবলি করছিলাম। যাই হোক সব কিছু রেডি, এখন একে একে গোছগাছ করে নিয়ে নিজেরা রেডি হয়ে বেরোতে পারলেই হয়। আর বেলা এখন 11:30 প্রায় বাজতেই যায়। যাবো স্নানে, তার আগে ভাবলাম জামা কাপড়গুলো সব বের করে রাখি। এই যে হুডিটার একটু সেলাই খুলে গেছিলো, তাই এটা একটু সেলাই করে নিলাম। আর আমার সোয়েটারটাও বের করে নিয়েছি, যে এই সোয়েটারটা পরবো, 2 বছর হয়ে গেছে মনে হয় পরাই হয় না, আজকে ভাবছি এটাই পরবো। আর ওই ব্লাউজটাও একটু সেলাই করা বাকি ছিল, সেই ব্লাউজটাও একটু সেলাই করলাম। জানি না এখনও গায়ে দেওয়ার পরে হয়তো বুঝতে পারবো আরও সেলাই করতে হবে কি না। তো তোমাদেরকে এখন দেখাবো যে কোন শাড়িটা পরবো আর কোন ব্লাউজটা, মানে ব্লাউজটা কীভাবে বানিয়েছি আমি। আর এখন স্নান করে পুজো দেবো, এখনও পুজো দেওয়া বাকি। ছাদে রয়েছে জামা কাপড়, সেগুলো জানি না শুকিয়েছে কিনা, তাও তুলে রেখে যাব। আর তোমার দাদাভাইকেও ফোন করলাম, ওর কাজের এখানে প্রচুর চাপ, ওইখান থেকে বেরোতেই পারছে না। আমার তো এখন একটু স্বাভাবিক মাথাটা খারাপ হচ্ছে, যে তাড়াতাড়ি ওখানে টাইমের মধ্যে যেতে হবে। আর পিঠে মোটামুটি আর 1 রকমের হয়তো বাকি রয়েছে, তাছাড়া বাদ বাকি সব হয়ে গেছে। আমি কাকিমাকে বললাম তোমরা করতে থাকো, আমি স্নান করি, আর আমার তো রেডি হতে আবার সময় লেগে যাবে।
তাছাড়া ভিডিওটা রেডি করবো, আপলোডে বসাবো। সকাল থেকে আজকে ভীষণ ব্যস্ত, একদমই ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ এদিকে ধ্যান দিতে গেলে কাজে লেট হয়ে যাচ্ছে। অলরেডি 10:30 পার হয়ে গেছে। আর বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান মানে খুব তাড়াহুড়ো। যদিও বা অনুষ্ঠানটা আমাদের এখানে না, তবুও বাবার বাড়ি কিছু তো নিয়ম কানুন থাকে, তো সেগুলো আমাদেরকে রেডি করতে হচ্ছে। আর পিসিমা ওইদিকে পিঠে বানাচ্ছে, কাকিমাও বানাচ্ছে। দুটো জায়গায় দুটোভাবে মানে তাড়াহুড়ো করে আর কি করা হচ্ছে, যাতে টাইমের মধ্যে হয়ে যায়। তবুও 11টা বেজে গেল। আর শীতের দিনে এই জিনিসগুলো হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমি এখন ঘরে এসেছি, ঘরটা একটু গোছগাছ করে নিলাম, যাবো স্নানে। তো তার আগে ভাবলাম শাড়িটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আজকে আমি কোন শাড়িটা পরবো। তো এই শাড়িটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছিল পুজোর মধ্যে, পুজোর গিফট হিসাবে দিয়েছিল, বাট এখনো পর্যন্ত পরাই হয়নি। আজকে আমি ফার্স্ট পরবো। এই যে শাড়িটার ফলস পাড় লাগিয়ে নিয়েছি, একদম রেড কালারের পাড়টা। আরও নিজেই চয়েস করে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে। ওর ব্ল্যাকটা খুবই ভালো লাগে, আর এই যে ব্ল্যাকের মধ্যে রেড কালারের পাড়টা, যেটা ওর বেশি ভালো লেগেছে। তো ও নিজেই আমাকে পছন্দ করে এই শাড়িটা পুজোর মধ্যে কিনে দিয়েছিল। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই মুহূর্তে। তো এই হচ্ছে পুরো শাড়িটা। আর পরার পরে অবশ্যই তো তোমরা দেখতেই পাবে যে আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে। তো এই শাড়িটার ব্লাউজটা গতকালকে আমি বানিয়ে রেখেছি। খুব তাড়াহুড়োর মধ্যে সবকিছু রেডি করতে হচ্ছে। যাই হোক, শাড়িটা খুব বেশি ভালো করে দেখাতে পারলাম না, এভাবে একবার দেখে নাও। আর পরার পরে তো অবশ্যই তোমরা নেক্সট ভিডিওটা দেখবে। আর এটার ব্লাউজ এই যে একদম সিম্পলের মধ্যে, পান গলা, ব্যাক সাইডটা রয়েছে পান গলা, আর মাঝখানে এই যে 3টে বোতাম দিয়েছি। না হলে এই জিনিসটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল, তাই মনে হলো যে 3টে বোতাম দিয়ে দিই, দেখতে আর বেশি ভালো লাগবে। তো এই হচ্ছে ব্লাউজের ব্যাক সাইডটা। আর লটকনটা কাপড় অনেক কম ছিল, অন্যরকম দিতে চেয়েছিলাম, কিন্তু কাপড় কম থাকার জন্য এভাবে দিয়েছি। তো এর মধ্যে আরো ডিজাইন করা যেতে পারতো, পুঁথি লাগিয়ে ভেবেছিলাম কাজ করবো, বাট সময় নেই। পরে যদি পারি পরে করে নেবো, আজকে এইভাবেই পরবো। আর ফ্রন্টটা একবার দেখাই, এই হচ্ছে ফ্রন্টটা। ফ্রন্টটাও একদম পান গলার মধ্যে দিয়েছি। খুব তাড়াহুড়ো করে কালকে বানিয়েছি ব্লাউজটা। আর এই যে গ্লাস হাতা, যেটা সবসময় ভালো লাগে গ্লাস হাতা। তো এই ছিল শাড়ির ব্লাউজ। আর পরার পরে কেমন লাগছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে। এই ভিডিওতে আর জানি না কি শেয়ার করতে পারবো। যাই হোক, এই ছিল শাড়ি আর এই ছিল ব্লাউজ। কেমন লাগবে আমাকে পড়লে তোমরা সেটা আজকেই কমেন্ট করে জানিও। অবশ্য আজকেই পড়বো, কিন্তু ভিডিওটা তোমরা কালকে পাবে। এই ভিডিওতে আর খুব বেশি কিছু শেয়ার করতে পারছি না, কারণ খুব তাড়াহুড়ো করে এখন রেডি হয়ে আমাদেরকে যেতে হবে। আমরা যাব, তারপরেও খাওয়া দাওয়া করতে পারবে, কারণ এখান থেকে সব কিছু রেডি করে নিয়ে যেতে হবে। সেই জন্য আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না। একদম রেডি হয়ে বেরোনোর পর থেকে আবার ব্লগ শুরু করব। আর আজকে সারাটা দিন ওইখানে সবার সঙ্গে কিভাবে কাটাই, কেমন মজা হয়, কি কি নিয়ম কানুন হয় আমাদের মধ্যে, সমস্তটাই তোমরা আগামীকাল দেখতে পাবে। আর ওইখানে অনেকেই আসবে, কাকা কাকিমা তো যাবেই, দার্জিলিং থেকে যারা এসছে তাদের সঙ্গে আগেও আমাদের দেখা হয়েছে, আমাদের এবারেতেও এসেছিল, বাট সেইভাবে তো আমি তখন ভিডিও করতাম। তো এইভাবে আর কি এতটা পরিচিত ছিল না তখন। তো তাদের সঙ্গে দেখা হবে, তারপর মন্দিরা পিসি আসবে। তো সবার সঙ্গে আজকে ফার্স্ট টাইম দেখা হবে। সারাটা দিন আশা করি খুব ভালোই কাটবে, এবং তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। আর আশা করছি তোমরাও খুব এক্সাইটেড আজকের দিনটা আমরা কিভাবে কাটাই সেটা দেখার জন্য। তার জন্য চ্যানেলে নজর রেখো, এবং চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজকের দিনটা আমরা ভীষণ 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 মজা করব, সেটা অবশ্যই তোমরা আগামীকাল খুব তাড়াতাড়ি ব্লগ পেয়ে যাবে। তো সঙ্গে থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো।